তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে শুরু করেছি, সেটা হচ্ছে বাংলার একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে রচনা। তো সামনে আমাদের পরীক্ষা আসন্ন, তো বিভিন্ন টেস্ট পরীক্ষা আমরা দিয়েছি এবং টেস্ট পরীক্ষার পরে তোমরা টেস্ট পেপার কেটেছো এবং তোমরা টেস্ট পেপার কিন্তু দেখেছো। তো স্বাভাবিকভাবে কোন রচনাটা সবচেয়ে বেশি এসেছে সেটা তোমাদের বলবো, তার সঙ্গে স্বাভাবিকভাবে কিভাবে লিখতে হবে সেটাও আলোচনা করব এবং কোন রচনাগুলো অবশ্যই রেডি করতে হবে। আমরা কিন্তু এর আগে সাজেশনও তোমাদের বলে দিয়েছিলাম, কিন্তু সাজেশনের সঙ্গে এটার একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? দেখো, সাজেশনটা হচ্ছে আমাদের কয়েকজনের শিক্ষকের বা আমার সঙ্গে যে শিক্ষকরা জড়িয়ে আছেন তাদের ভাবনা চিন্তা, আর আজ যে কথাটা বলবো সেটা কিন্তু শুধুমাত্র তাদের ভাবনা চিন্তা নয়, একদম ওভারঅল পশ্চিমবঙ্গে যত শিক্ষক আছে সে মতো তাদের সবার ভাবনা চিন্তা যে এবার মাধ্যমিকে কি আসতে চলেছে। কেন কথাটা বলছি? কারণ আমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষায় যত প্রশ্ন এসেছে তার মধ্যেই সংকলিত রূপরূপে কিন্তু আমরা এটা দেখেছি যে বেশিরভাগ টেস্ট পেপারে এই প্রশ্নগুলো ছাড়া প্রশ্ন হয়নি। বাংলার যে মডেল কোশ্চেন সেটগুলো আমরা পেয়েছি এবং সেই বিষয়গুলো ভেবে নিয়েই কিন্তু আমরা মাত্র 3-4টে রচনার কথা তোমাদের কাছে এই মুহূর্তে শেয়ার করবো, যে রচনাগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে তোমার যাওয়া উচিত। আর রচনা লেখার প্যাটার্ন সম্পর্কে আমরা তোমাদের এর আগেও বলেছি যে রচনা সবসময় একটা নতুন পেজে শুরু করবে, ন্যূনতম 8 থেকে 10টা পয়েন্ট দেবে, রচনার কোটেশন দেবে এবং পয়েন্ট আউট করে লিখবে, পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে আর মূল লেখাটা অন্য কালিতে লিখবে। ন্যূনতম 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে রচনাটা লেখার চেষ্টা করবে, তথ্য দেবে এবং মাঝে মাঝে কোটেশনগুলো দেবে, লেখার মাধুর্য যেন ঠিক থাকে। একদম লাস্টে এমনভাবে লিখো না যে সময় পেলাম না, একটুখানি লিখে হাফ লিখে ছেড়ে দিলাম, এরকম করে না। সূচনা এবং উপসংহার যেন বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা রচনায় থাকে, তাহলেই কিন্তু নম্বরটা বেশি পাবে, নতুবা কিন্তু সেইভাবে নম্বর কিন্তু ওঠে না। আর লেখা যেহেতু রচনাটা আমরা শেষের দিকে লিখি, সেজন্য আমরা কি করি, অন্যদিকে এত সময় দিয়ে ফেলি যে রচনার জন্য আমরা সময় রাখি না। কিন্তু রচনাটায় যে 10টি মার্কস রয়েছে সেটা আমাদের ভুললে চলবে না। সেই রচনাটা লেখার জন্য ন্যূনতম 20 মিনিট সময় যেন হাতে থাকে, সেইটা ভেবেই কিন্তু রচনাটা লিখবে। অনেকে বলে যে স্যার রচনাটা কি প্রথমে লিখবো? আমি সেটার বিরোধী, কারণ আমি বলি যে সমস্ত কিছু শেষ করেই রচনাটা লেখা উচিত। তবে তার জন্য অবশ্যই সময়টাও রাখা উচিত, কারণ আমি সময় 5 মিনিট থেকে রচনা লিখলাম, কোনো মতে 2টো পয়েন্ট লিখলাম আর সূচনার উপসংহার করলাম, সেখানে গড়ে 3 বা 4 মার্ক তোমাকে দিয়ে দেয়। আর রচনাটাতে কিন্তু 10-এর মধ্যে 10 পাওয়া যায়, সে বিষয় নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু তোমাকে তথ্য দিতে হবে, পয়েন্ট আউট করে লিখতে হবে, কোটেশন লিখতে হবে। সবসময় একটা নতুন পেজে রচনা লেখা শুরু করবে। বোঝা গেল কি বললাম? বেশ, এবার কথা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে আমাদের বিজ্ঞান থেকে একটা রচনা কিন্তু আসে। দেখো, আগের বার কিন্তু বিজ্ঞান থেকে যেটা এসেছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এবং এবছর বেশিরভাগ আমরা যদি টেস্ট পেপারগুলো দেখি তাহলে যে রচনাটা সবচেয়ে বেশি কমন এসেছে সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। সবচেয়ে বেশি কমন এসেছে সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। তো স্বাভাবিকভাবে তোমাদের বলবো বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করো, খুবই ভালোভাবে, যেটা কিন্তু ভাইটাল। নেক্সট যে রচনাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলার উৎসব, তারপরে বাংলা ঋতু বৈচিত্র্য, আর একটা রচনা যেটা কিন্তু আনকমন, ইভেন আমরা সাজেশনেও কিন্তু এই রচনাটা তোমাদের দিনই, কিন্তু সেই রচনাটা এখন দিতে বাধ্য হচ্ছি। তার কারণ সেটাই বললাম যে প্রচুর টিচাররা যখন প্রশ্নের মধ্যে এই রচনাটা তুলে ধরেছেন, তো আমার তো বলতে সেটা আপত্তি নেই। সেটা হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা, বা এই প্রশ্নটাকে টার্নিং করে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, এভাবে কিন্তু প্রশ্নটা এসেছে। তো ওভারঅল লাস্ট মিনিটের জন্য আমি তোমাদের এই 4টে রচনা বিশেষ করে দেখে যেতে বলছি: বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব বা প্রিয় ঋতু, ভ্রমণের অভিজ্ঞতা, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। এবার দেখো, কথাটা হচ্ছে যে স্যার বিজ্ঞান বিষয় থেকে তো একটা রচনা প্রত্যেকবার কমন আসে, তার মানে কি আমার বিজ্ঞান ও কুসংস্কার বাধ্যতামূলক? মানে ওই ছাড়া কি আর রচনা আসতে পারে না? দেখো, আগের বার আমাদের কি এসেছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এবার যদি আসে সবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার পরীক্ষায় আসা। কিন্তু এই প্রশ্নটাকে একটু টার্নিং ভাবেও তোমাদের ঘুরিয়ে দিতে পারে। সেটা কি? বিজ্ঞান মনস্কতা, ঠিক আছে। তোমার কি যেন তোমার দৈনন্দিন জীবনে বিজ্ঞান যেমন আগের বার এসেছিল, তোমার বিজ্ঞান মনস্কতাটা খুবই ইম্পর্টেন্ট এবার দিতে পারে, বা তোমার ওই যেটা বললাম বিজ্ঞান ও কুসংস্কার সেটা তোমাকে দিতে পারে, বা বিজ্ঞানের গুরুত্ব, বা প্রশ্নটাকে যদি আরো একটু হাই লেভেলে ঢুকিয়ে দেয় তখন দিতে পারে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, ঠিক আছে, বা সাহিত্যে বিজ্ঞানের প্রয়োগ। এইভাবে কিন্তু প্রশ্নগুলো টার্নিং করতে পারে, কিন্তু অতটা ডেপথে যাবে না। তোমাদের জন্য যেটা বলবো, বেশিরভাগ টেস্ট পেপারের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। এই রচনাটা অবশ্যই ভালো করে কিন্তু পরীক্ষায় দেখে যাও। আর তার সঙ্গে বাংলার উৎসব, ঋতু বৈচিত্র্য, ভ্রমণের অভিজ্ঞতা, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একই বিষয়। এই রচনাগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। কারণ দেখো, অনেকেই বলে যে, বা আমরাও দেখেছি প্রত্যেক বছর বিজ্ঞান আসে কমন, কিন্তু এমন অনেক বছরও হয়েছে যে বছর কিন্তু বিজ্ঞান থেকে কোনো রচনাই দেওয়া হয়নি। এটাও কিন্তু তোমাদের বলে রাখলাম। বিভিন্ন সাল রয়েছে, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু অনেক সাল রয়েছে যে সালগুলো কিন্তু বিজ্ঞানের রচনাটা দেয়নি। এই কারণে আমি বলছি যে শুধুমাত্র বিজ্ঞান ও কুসংস্কার এর উপর দাঁড়িয়ে না থেকে বাংলা উৎসব, তোমার প্রিয় ঋতু,
এই যে দুটো তিনটে রচনা বললাম বা একটি ভ্রমণের অভিজ্ঞতা বা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, এই বিষয়ক একটা দুটো রচনা কিন্তু একটু দেখে যাবে। কি বললাম? আর মোস্ট ইম্পর্টেন্ট তিনটে আমি বলে দিলাম, যে তিনটে সব থেকে বেশিবার টেস্ট পেপার এসছে, বা তোমরা যদি টেস্ট পেপার খুলে দেখো সেক্ষেত্রেও পেয়ে যাবে। বিজ্ঞান ও কুসংস্কার, বাংলা উৎসব, তোমার প্রিয় ঋতু। ঠিক আছে, এই তিনটে রচনা যেন মিস না হয়। এই তিনটে রচনা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষার হলে দেখে যাও, এটুকু বললাম। আর রচনা কিভাবে লিখবে, কোন পয়েন্ট আউট করে লিখবে, সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম, যে এইভাবে করে লিখবে, সময় দিয়ে লিখবে, আর বিশ্রী নয় সুশ্রী করে লেখার চেষ্টা করো। পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই নম্বর কিন্তু ভালো পাবে। এটুকু বললাম, এটুকু তথ্য শেয়ার করলাম। চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন আপডেট তথ্য, নোটস, সাজেশন, শেষ মুহূর্তে সাজেশন, এগুলো দেখার জন্য। ধন্যবাদ।